প্রিন্স দিশারি প্রেজেন্টস। আমি প্রিন্স দিশারি আজও এসেছি একটি শুটিংয়ের সেটে। চলছে নাটকের শুটিং। শেখ গোলাম আহমেদ এদের রচনা ও পরিচালনায়, এবং আরেকজন প্রডিউসার এবং ক্যামেরাম্যান আছেন কফিলউদ্দিন। তো এখানে নাটকের যে ভূমিকায় যারা বিভিন্ন ভূমিকায় যারা অভিনয় করেছে তারা আছেন। এই হচ্ছে ফিমেল ক্যারেক্টার। তারপরে আমরা সবার সাথে একটু পরিচিত হব। তো এই নাটক নির্মিত হচ্ছে যৌথ মিডিয়ার উদ্যোগে। তো আপনারা যৌথ মিডিয়া ইউটিউবেও পাবেন এবং পেজেও পাবেন, অর্থাৎ যৌথ মিডিয়ার সাথে আপনারা থাকুন এবং আমাদের কন্টেন্টগুলো দেখুন আর আমাদের কন্টেন্ট তৈরি করার জন্য অনুপ্রাণিত করুন। তাই এখানে যারা আছে তাদের পরিচয়টা নেব এবং ডিরেক্টর ক্যামেরাম্যান দুজনের সাথে কথা বলবো। আচ্ছা, নামটা বলেন। আমার নাম জাইদি। জিতু। আমি রাসেল। আচ্ছা, আমাদের ফিমেল ক্যারেক্টার অর্থাৎ যাকে আমরা বলি নায়িকা, নাম মিতু আক্তার। তুমি কি নতুন আসছো? হ্যাঁ, নতুন। এখন থেকে নিয়মিত থাকবে যৌথ মিডিয়ার কাজে? রাখলে অবশ্যই থাকবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নাটকের ডিরেক্টর শেখ গোলাম আহমেদ। নাটকের শুটিং হলো ধামরাইয়ের যে কালিয়াগার থেকে শুরু করে ছাতির মিল পর্যন্ত আমরা আছি, অভিনয় করলাম। আসলে বিষয়টা হলো কি, কন্টেন্ট আমি তো আপনারা জানেন যে আমি থিয়েটারের কর্মী, আমি থিয়েটার মেকার, মঞ্চের মেকার। তো আমার কোনো এক বড় ভাই বললো, এবং আপনিও নিজেও বলছেন আসেন, আপনি সারা জীবন তো মঞ্চই করলেন, থিয়েটার করলেন, তা আসেন আমি একটু ভিডিও বা কন্টেন্ট বানাই। এটা সম্বন্ধে আমার অভিজ্ঞতা ছিল না, যেমন প্রিন্স দিশারি আমার একটু অভিজ্ঞতা অর্জন করে দিয়েছে। পাশাপাশি কবির সাহেব উনিও আমাকে ইমপ্রেস করছে, যার কারণে আমি এটা চিন্তা করলাম যে ঠিক আছে, কন্টেন্ট যদি ভালো আমি জানি না, তারপরে তারা ধারণা দেওয়ার পরে আমি এই কন্টেন্ট বানানোর জন্য চিন্তা ভাবনা করি। সেই কারণে এখানে আসা এবং শুটিংটা করা। অনেক অনেক ধন্যবাদ শেখ আহমেদকে। এবং এখানে উপস্থিত আছেন প্রডিউসার ক্যামেরাম্যান কফিলউদ্দিন। আচ্ছা, এই নাটক নিয়ে আপনার অনুভূতি কী? নাটক নিয়ে অনুভূতি আমার অনেক আছে। এই চ্যানেলটা হচ্ছে যৌথ মিডিয়া, চ্যানেলের নাম যৌথ মিডিয়া। আপনারা যদি এই চ্যানেলের সাথে থাকেন তাহলে আমরাও আছি, আপনারা সবসময় সর্বক্ষণ প্রতিদিন একটা করে ভিডিও দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, ধন্যবাদ। আর এখানে যার সাথে কথা বলতে হবে সে হচ্ছে এই নাটকের যে রূপসজ্জা অর্থাৎ মেকআপ করেছে এবং সহকারী ডিরেক্টর হিসেবে কাজ করেছে, সবথেকে বেশি কষ্ট করেছে জিতু খান। আচ্ছা, জিতু খানের অনুভূতি জানতে চাচ্ছি। আমার অনুভূতিটা হচ্ছে যৌথ মিডিয়া একটা নতুন চ্যানেল। এই চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমরা আর্টিস্ট আছি, প্রায়ই আমরা থিয়েটারের কর্মী, অবশ্যই আমাদের কাজগুলো ভালো হবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে সমাজকে নতুন মেসেজ দেওয়া, এবং মানে যুব সমাজে মাদকাসক্তে বা বিভিন্ন রকম অকারণ যে নেশাগ্রস্ততায় মানে জড়াই গেছে, এখান থেকে উদ্ধার করে নিয়ে আসা, এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এবং সমাজকে বিভিন্ন রকম কন্টেন্ট তৈরি করে আমাদের শ্রদ্ধাভাজন আহমেদ ভাই, আমাদের থিয়েটারের সভাপতি, দীর্ঘ ওনার সাথে আমি আজকে 20 বছর যাবত আছি। ছোট সময় থেকেই আমি আমার শ্রদ্ধেয় চাচা প্রিন্স দিশারি আপনার সাথে আছি। আমি আপনাদের কাছে, দর্শকদের কাছে আমার মানে বিনীত নিবেদন থাকবে যে আপনারা অবশ্যই আমাদের কাজগুলো দেখবেন, আমাদের অনুপ্রাণিত করবেন। যদি আমাদের কোনো কাজে ভুলভ্রান্তি হয় সেটাও আপনাদের কমেন্ট সেকশনে লিখবেন। ধন্যবাদ সকলকে। দর্শক, হ্যাঁ, এতক্ষণ এই নাটকের সেট থেকে কথা বলছিলাম, আপনারা আমাদের কথাগুলো শুনলেন। তো আজকের এই যে স্বপ্নবিলাস নাটকের প্রতিপাদ্যটা হচ্ছে বা নাটকের থিমটা হচ্ছে এরকম যে একজন যাত্রা শিল্পী, যে ভূমিকায় আমি অভিনয় করি, যে গ্রামের সহজ সরল একজন যাত্রা শিল্পী, সে নায়ক হতে চায়। তো এখানে একটি টিম আসে শহর থেকে, তারা প্রতারক চক্র। তাই এই ধরনের বাংলাদেশে অনেক জায়গায় এরকম শুটিংয়ের নাম করে অনেক প্রতারক চক্র আছে, যারা গ্রামের সহজ সরল মানুষদেরকে ঠকিয়ে টাকা নিয়ে যায়। তো সেই ভূমিকা অভিনয় করছে এই যে দুজন ডিরেক্টর এবং সেই নাটকের যে কিডন্যাপার ছিল জিতু খান। আর মূল নাটকের ডিরেক্টর তো শেখ আহমেদ, তা তো বলছি আগে। আর এই হচ্ছে নায়িকা, আর নেপথ্যের মানুষ কফিলউদ্দিন, তিনিও ছিলেন।
তো সবশেষে আমি বলতে চাই একটি দেখুন, এবং আমাদের আরও ছোট ছোট আরও অনেকগুলি কন্টেন্ট তৈরি হয়েছে যেটিকে বলে শর্ট ফিল্ম। এই শর্ট ফিল্মগুলিও যৌথ মিডিয়ায় দেখা যাবে। তো যৌথ মিডিয়ায় আপনারা ঢুকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।